আপনার ফেসবুক অ্যাকাউন্টের জন্ম তারিখ পরিবর্তনের সময় যদি এই তিনটি সমস্যার একটি সমস্যা থাকে আপনার ফেসবুকে, প্রথম ইউ হ্যাভ রিসেন্টলি চেঞ্জ ইউর বার্থডে এই অপশনটি যদি আসে, সেকেন্ড যদি আপনি এডিট অপশনে ক্লিক করেন, এডিট অপশনে ক্লিক করার সময় এই তিনটি বার্থডে ছাড়া যদি আপনি কোনো বার্থডে চেঞ্জ না করতে পারেন, এবং থার্ড অনেক সময় যে কন্টাক্ট আস থাকে তো এডিট অপশন থাকে না। এই তিনটি সমস্যার যে কোনো একটি সমস্যা যদি আপনার ফোনে থাকে তাহলে আপনারা অনেকেই আছেন যে আপনাদের এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন দিয়ে আপনারা চেঞ্জ করার চেষ্টা করেন কিন্তু কোনোভাবেই চেঞ্জ হচ্ছে না। আজকে দেখাবো আমি একটি সিক্রেট টিপস, তাতে আপনাদের এনআইডি কার্ড এবং জন্ম নিবন্ধন কিছুই লাগবে না। এই ভিডিওটি দেখলে আপনি 100% আপনার যে জন্ম তারিখ আপনি 100% চেঞ্জ করতে পারবেন। প্রথমত আমি ফেসবুক অফিসিয়াল অ্যাপে ঢুকে যাওয়ার পর 3 ডট লাইনে ক্লিক করার পর আমি সেটিংসে চলে যাব। সেটিংসে যাওয়ার পর আমি দেখাবো মূলত যে আমার এই আইডিতে আমার বর্তমান যে বার্থডেটা, এই বার্থডে চেঞ্জ হবে না, এই বার্থডে আমি চেঞ্জ করে দেখাবো, ঠিক আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এডিট অপশনে ক্লিক করলাম, তো আপনারা দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ রিসেন্টলি চেঞ্জ ইউর বার্থডে। তো এই শব্দটা কিন্তু আমার চলে আসছে, কিন্তু আমি কিন্তু জন্ম তারিখটা আমি চেঞ্জ করতে পারতেছি না কোনো মতেই। তো আমি এই জন্ম তারিখটা আমি আপনাদেরকে চেঞ্জ করে দেখাবো এখন। তার জন্য আপনারা ক্রোম ব্রাউজারে ক্লিক করবেন। ক্রোম ব্রাউজারে ক্লিক করার পর আপনার সার্চ বাটনে লিখবেন facebook.com। facebook.com লেখার পর আপনারা কি করবেন, গো বাটন বা নেক্সট বাটন থাকতে পারে, নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে বা আপনাদের ফেসবুক আইডি লগ ইন হবে। যদি লগ ইন না থাকে তাহলে লগ ইন দেখাবে, আপনারা লগ ইন করে নেবেন, ঠিক আছে। আর যদি আপনাদের আগে থেকে লগ ইন থাকে তাহলে এরকম দেখাবে। আর যদি এরকম না আসে তো আপনারা কি করবেন, ডেস্কটপ সাইটটা অফ করে দিবেন, তাহলে কিন্তু আপনাদের এরকম দেখাবে, ঠিক আছে। আপনারা খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, ভিডিওটিতে পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদেরকে বোঝানো হয়েছে, ঠিক আছে। তারপর আপনারা কি করবেন, আপনারা আবারও সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করলেই আপনাদের আবারও লিখতে হবে মেটা অ্যাকাউন্ট লগ ইন বা মেটা অ্যাকাউন্ট ক্রিয়েট, যে কোনো একটা লিখলেই হবে। তো আমি আপনাদের সাজেস্ট করব মেটা অ্যাকাউন্ট ক্রিয়েট লিখবেন। ক্রিয়েট লেখার পর আপনারা কি করবেন, গো বাটন বা নেক্সট বাটনে ক্লিক করবেন। তো আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। তো প্রথমে আসবে মেটা অ্যাকাউন্ট, তারপরে আসবে ক্রিয়েট এ মেটা অ্যাকাউন্ট। তো আপনারা কি করবেন, ক্রিয়েট এ মেটা অ্যাকাউন্ট যে অপশনটি আছে আপনারা কি করবেন, সেই অপশনটাতেই মূলত ক্লিক করবেন, ঠিক আছে। এখানে অনেকগুলো অপশন থাকতে পারে, তো আপনারা ক্রিয়েট এ মেটা অ্যাকাউন্ট ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। তো আপনারা প্রথমেই দেখতে পারবেন যে একটি অপশন চলে আসছে নীল করে। তো আপনারা অন্য কোনো লিঙ্ক পাবেন না, এখানে একটা লিঙ্কই আছে, তো আপনারা সেই লিঙ্কেই ক্লিক করবেন। সেই লিঙ্কে ক্লিক করার পর অটোমেটিকলি এগুলো হতে থাকবে, আপনারা কোনো কিছু ক্লিক করার কোনো প্রয়োজন নাই। তো আপনারা দেখতে পারবেন এরকম একটি অপশন চলে আসছে। তো আমার যেহেতু আগে থেকে একটা মেটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তো আমি কী করবো, ইউজে ক্লিক করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এরকম একটি অপশন চলে আসছে, আপনাদের প্রথমেই এরকম একটি অপশন চলে আসবে, ঠিক আছে। আপনারা কন্টিনিউ উইথ ইমেলে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের মন মতো করে আপনারা একটা ইমেল দিয়ে দিবেন। এটা ফেসবুকে অ্যাকাউন্টে লগ ইন থাকতে হবে বা ফেসবুক অ্যাকাউন্টে এই ইমেলটা থাকতে হবে এমন নয়, আপনারা যে কোনো একটা ইমেল এখানে দিতে পারবেন, ঠিক আছে। আপনারা সম্পূর্ণ ইমেলটা দিয়ে দিবেন। সম্পূর্ণ ইমেল লেখার পর আপনারা কি করবেন, নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর আসবে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, এরকম একটি অপশন আসবে বা ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। তো আপনারা সেই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা কি করবেন, ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিবেন, আপনাদের মতো করে আপনারা নাম দিয়ে দিবেন। আমি দিয়ে দিলাম শাহ টিচ, যেহেতু আমার ইউটিউব অ্যাকাউন্টের নাম হলো শাহ টিচ, তো আমি শাহ টিচ 2 দিয়ে দিব, যেহেতু আমার আগের একটা অ্যাকাউন্ট আছে। তো আপনারা নেক্সট বাটনে ক্লিক করলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন 2 দেওয়ার কারণে কিন্তু আবারও বলতেছে যে 2টা কেটে আমি আবার নামটা দেওয়ার জন্য, তো আমি 2টা কেটে দিব, যেহেতু নামের মধ্যে 2 দেওয়া উচিত নয়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে নেক্সট বাটনে দেওয়ার পর এরকম একটি অপশন চলে আসছে। তো প্রথমেই দেখতে পাচ্ছেন আপনারা ডে, তো আমার মূলত জন্ম যে বার্থডে ডেটটা, আমি বার্থডে ডেটটা এখন দিয়ে দিব। আমার যে বার্থডেটা আমি চেঞ্জ করতে চাচ্ছি, বর্তমানে আমি যে বার্থডেটা দিতে চাচ্ছি মূলত সেই বার্থডে ডেটটা আমি সেখানে দিতে হবে, ঠিক আছে। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন বর্তমান যে বার্থডে ডেটটা দিবেন এটা কিন্তু চেঞ্জ করার জন্যই মূলত দিতে হবে, ঠিক আছে। আমি বার্থডে ডেটটা চেঞ্জ করলে এই বার্থডে ডেটটাই কিন্তু বর্তমানে চেঞ্জ হবে, ঠিক আছে। তো আমি কি করব, আমার বার্থডে ডেটটা দিয়ে দিলাম, তারপর নেক্সট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমি একটা পাসওয়ার্ড আমার মতো করে দিয়ে দিব, আপনারা আপনাদের মতো করে 6 সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন সেখানে নেক্সট বাটন আছে বা
আপনাদের গো বাটন থাকতে পারে, যেই বাটনই থাকুক না কেন আপনার নীল বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পারেন সেভ পাসওয়ার্ড টু গুগল, তো আপনারা সেটাকে সেভ করে রাখবেন, পরবর্তীতে আপনারা পাসওয়ার্ড মনে না রাখলেও আপনারা বের করতে পারবেন। ঠিক আছে, তো আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটি অপশন চলে আসছে। তারপর আমি কি করব, ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করবেন। ক্লিক করার পর একটু সময় লোডিং নেবে, এর ভিতরে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে দিবেন। তারপর আপনারা কি করবেন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ইনফরমেশন চাচ্ছে, সেই ইনফরমেশনটা আপনারা দিয়ে দিবেন। ইনফরমেশনটা হলো একটা কোড চাচ্ছে, যেই আপনারা যে ইমেলটা দিয়েছেন সেই ইমেইলে একটা কোড যাবে, সেই কোডটাই মূলত এখানে দিতে হবে। ঠিক আছে, তো আপনারা উপরে দেখতেই পাচ্ছেন আমার একটি কোড চলে আসছে, অটোমেটিকলি চলে আসার পর আমি সেটাতে সেই এসএমএসটা দেখার চেষ্টা করব। তো আমি উপর দিয়ে টান দিলাম, তো আপনাদের এখানে কোড দেখা যাচ্ছে না, যার জন্য আমি সেই এসএমএসটাতে ক্লিক করব, ইমেইলে ক্লিক করব। ইমেইলে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন 6 সংখ্যার একটা কোড কিন্তু দিয়ে দিয়েছে, সেটাকে আমি কপি করে নিব। কপি করার পর আমি কি করব, এই যে আমার যেখানে কোডটা চাচ্ছে সেইখানে আমি পেস্ট করে দিব। আপনারা এভাবে পেস্ট করে দিবেন অথবা লিখে পেস্ট করতে পারেন, সমস্যা নাই। তারপর আমি কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর একটু সময় লোড নেবে, একটু সময় লোড নেওয়ার পর আপনারা দেখতে পারবেন আমার মেটা অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। ঠিক আছে, তো আমি কি করব, ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমি কি করব, আপনারা দেখতে পারেন সি মোড ইন অ্যাকাউন্ট সেন্টার, সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্ট নামে একটি অপশন পাচ্ছেন, অ্যাকাউন্টে ক্লিক করবেন। তারপরে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পর অ্যাড ফেসবুক অ্যাকাউন্টে ক্লিক করবেন। তারপর কি করবেন, অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পর আমাদের যেহেতু আমার আগের একটা আইডি অ্যাড ছিল, তো আমি সেখানে নট নাও দেবো। আপনাদের যদি সরাসরি চলে আসে তাহলে কন্টিনিউ ক্লিক করবেন। ঠিক আছে, তারপর আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে আমার যে ফেসবুক আইডিটা, আমার ফেসবুক আইডিটা সেখানে লগ ইন করতে হবে। আমি ফেসবুক আইডির নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে দিব। ঠিক আছে, দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন লগ ইন নামে একটি অপশন আছে, আমি লগ ইনে ক্লিক করলে সেভে ক্লিক করব, তাহলে আমার কি লগ ইনটা হয়ে যাবে এভাবে। ঠিক আছে, তো মূলত আমি এই যে একটা ব্রাউজারে আমি মূলত এই আইডিটা লগ ইন করতে হবে। ঠিক আছে, তারপর আমি আবারও ব্যাকে চলে আসব। ব্যাকে চলে আসার পর আমি আবারও ক্রোম ব্রাউজারে ক্লিক করব। ক্রোম ব্রাউজারে ক্লিক করার পর আগে যে একটা লিঙ্ক ছিল সেই লিঙ্কে আমি আবারও ক্লিক করব। লিঙ্কে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন অটোমেটিকলি কিন্তু এভাবে হতে থাকবে, আপনারা একটু সময় অপেক্ষা করবেন। তারপর দেখতে পারবেন আবার সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার, সেখানে ক্লিক করবেন। সেই অপশানে ক্লিক করলে অ্যাকাউন্টসে ক্লিক করবেন। অ্যাকাউন্টসে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে এখানে অ্যাড ফেসবুক অ্যাকাউন্ট, তারপর অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর অটোমেটিকলি কিন্তু এরকম একটি অপশন চলে আসবে। তো উপরে যে নীল একটি অপশন চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন, নীল অপশনটাতে ক্লিক করবেন। এখানে কন্টিনিউ লেখা থাকতে পারে, মূলত উপরের অংশটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু সময় অপেক্ষা করবেন, তারপর দেখতে পারবেন এরকম একটি অপশন চলে আসবে। তো আপনারা কি করবেন, সেখানে কন্টিনিউ নামে একটি অপশন চলে আসবে, তো আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আবারও আপনারা দেখতে পাচ্ছেন সেখানে আমাদের 2টা বার্থডে এখানে চলে আসছে। তো এখানে হলো মূল কাজ। তো আপনারা দেখতে পাচ্ছেন সেখানে 2টি বার্থডে, আমরা যে পার্টিটা চেঞ্জ করব সে পার্টি দেখা যাচ্ছে এবং আগের বার্থডেটা কিন্তু দেখা যাচ্ছে। তো আমরা কি করব, এই বার্থডেটা সিলেক্ট করব, যে বার্থডেটা আমরা চেঞ্জ করতে চাই। তারপরে কন্টিনিউতে ক্লিক করব, তারপরে এস ফিনিশ, তো এই অপশনটাতে ক্লিক করব। এখনো যারা ভিডিওটিতে লাইক দেন নাই অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন, তাহলে আমাদের ভিডিও বানাতে উৎসাহ জাগায়। এরকম 100% সত্য ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ঠিক আছে, তো আমি যদি এখন আগের বাটনে চলে যাই, আমার যে ফেসবুকটা, যে আমার বার্থডে চেঞ্জ হয়েছে কিনা, তো আপনারা দেখতে পাচ্ছেন আমার বার্থডেটা কিন্তু 100% চেঞ্জ হয়ে গিয়েছে। তাছাড়া আমি সরাসরি আমার ফেসবুক থেকেও আপনাদের দেখাই, আপনাদের বিশ্বাসের জন্য আমি দেখাবো। তো আমি 3 ডট লাইনে ক্লিক করব, তারপর আমি সেটিংসে চলে যাব, আবারও সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর আমি আবারও চলে যাব সি মোডে ক্লিক করার পর পার্সোনাল ডিটেলসে ক্লিক করব। পার্সোনাল ডিটেলসে ক্লিক করার পর আমি ডেটে ক্লিক করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার বার্থডে ডেটটা কিন্তু 100% চেঞ্জ হয়ে গিয়েছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।